হ্যাঁ সূর্যদা, আমিও দেখছি আমাকে খুব অকওয়ার্ড লাগছে দেখতে। সত্যি রে উৎপল, তোকে না একদম মেয়েদের মতো দেখতে লাগে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, তোমরা শুয়ে পড়ো। ঘরের ভিতরে টুপি পরে আছে কেন? মৌনব্রত নিয়েছে। আচ্ছা, তোমার না মৌনব্রত ছিল, তুমি কথা বললে যে? হ্যাঁ ছিল, কিন্তু আমি না বকা ভেবে ভেঙে ফেললাম। না না, ঠিক আছে ঠিক আছে, আর কথা বলতে হবে না। তুমি শুধু একটা জিনিস দেখবে, আমার ভাইটা যেন ওই আউট হাউসের দিকে না যায়। সে আর বলতে সূর্যদা, নিশ্চয়ই আমি একদম চোখে চোখে রাখবো। আরে উৎপল, আমি না তোকে ছেড়ে একদম আউট হাউসে যাবো না, যাবোই না। বন্ধুকে ছেড়ে যাবে না? ফাঁকি বাস কোথায়, যা খুশি তাই কর, শুধু ফাঁকি মার। তোকে না একদম মেয়েদের মতো দেখতে লাগছে। আর একটু হলেই আজকে কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল, আমি আর চেঞ্জ করবোই না। আমার জন্য জয়, অমনি, তিস্তা, ভিক্টর, এরা সবাই কষ্টে আছে। তুমি এসব ভেবো না মা, রূপা ছোট হয়ে বুঝতে পারছে। তুমি কেন বুঝতে পারছো না মা? তুই এত কথা কোথা থেকে শিখেছিস? কারণ ও পাতা মেয়ে, তাই। তুমি পড়ো মা। বাবা তোমাকে লাজগাল ভাবে বলে তুমি মন খারাপ করেছিলে, তাই না? দেখো, এটা তো সত্যি, তোমার থার্ড লিস্টে সবার শেষে নাম উঠেছে। মা, তোমাকেও কিন্তু ফার্স্ট হতে হবে। বাবা ফার্স্ট বয়, মা ফার্স্ট গার্ল। মা, তুমি কলেজে যাবে না? হ্যাঁ মা, যাবো তো। আজ আবার দেরি হয়ে গেল। আজ ঠিক সময় মতো কলেজে পৌঁছতে না পারলে অ্যানাটমি ক্লাসটাই করতে পারবো না আমি। মা, রূপাটা ভিতরে ঢুকে যাচ্ছে, তুমি চলে যাও। হ্যাঁ যাবো তো। ওই তো একটা অটো আসছে। কাকু, অটো দাঁড়াও। কাকু, ঠিক আছে মা, তোমরা যাও। তাড়াতাড়ি যাও। কি হলো দাদা? অটোটা খারাপ হয়ে গেছে দিদি। হ্যাঁ, একটু সময় দিন, সারাতে হবে। সর্বনাশ, কি হবে? আমাকে তো ঠিক সময় মতো ক্লাসে পৌঁছতে হবে, কি করি এখন? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।